দুই দিনের ব্যবধানে শেরপুরে আবারও চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ি উপজেলার ঘাটপাড়া এলাকা থেকে মোশাররফ হোসেন নামে আরও এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন মোশাররফ। নিহত মোশাররফ পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহ ছেলে। একসাথে ইফতার করে আমার বাড়ি গেছে, বাজার যাওয়ার পরে আমি ওর লাগে ভাত বাড়ছি। আমার ভাই ছোটো ভাই বউ ভাত বাইরে দিচ্ছে, আমি গরমে দিচ্ছি। পরে আমি শুয়ে পড়ছি, শরীরটা অনেক খারাপ লাগতেছে, শুয়ে পড়ছি। পরে শুয়ে পড়ে আমার চোখটা একদম লাগিয়ে আছে। তারপরে আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি যে বিছনায় নাই। তারপরে আমি কইতাছি যে ও নাই না, কালকে তো 10:30 বাজে আইছে, এখন তাই না। তারপরে আবার আমি ঘুমাই গেলাম, ঘুমাই গেল 11:30 বাজে আবার সজাগ হয়েছি। পরে আমি কই মা মিমের বাপ তো আইছে না। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মোশাররফ হোসেন অন্যান্য দিনের মতো বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে কাকরকান্দি বাজারে যান। রাত 11:30 পর্যন্ত বাড়ি না ফেরায় স্ত্রী মাহমুদা বাড়ির লোকদের জানান এবং মোশাররফের ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পান। পরে সকালে আত্মীয় স্বজন মিলে আশপাশের এলাকায় খুঁজতে থাকে। এদিকে মোশাররফকে না পেয়ে মামা শ্বশুর শফিকুল নিজের ফেসবুক টাইমলাইনে মোশাররফের ছবিসহ সন্ধান চেয়ে পোস্ট করলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ওই নাম্বার থেকে ঘাটপাড়া এলাকার জনৈক ব্যক্তি ঘাটপাড়া পাকা সড়কের পাশে থানখেতে একটি মরদেহ পাওয়া গেছে তা তাদের হারানো লোক কিনা যাচাই করতে বলেন। ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে মরদেহটি মোশাররফের বলে শনাক্ত করেন তিনি। স্থানীয় লোকজন জানান, সকালে ঘাটপাড়া মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে থানখেতে অপরিচিত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা অটোরিকশা চালক মোশাররফকে ক্যারেট আকার সড়ক করে হত্যার পর মরদেহ ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে। এর আগে গত 11 মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হলে 12 মার্চ তার মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা নালিতাবাড়ি মহাসড়কের চাপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। আমার ভাগ্নি যায় 12টার সময় ডাকতেছে, মামা তোকে জামাইতে এখন আইসেন। ওরা তো ইফতার করে শুয়ে বসে, জামাই 12টা একটা সময় আয়, প্রতিদিন গাড়ি চালাই আয়। পরে আমাকে আইতে তাহলে ফোন করবো বলে, তো ফোনে তো ফোন ঢুকতেছে না। আমিও চেষ্টা করলাম আসলে ফোন করে না ঢুকলে পরে আশপাশে গাড়ি গুড়ি যা আছে বা নাম্বার যা করে আছে এগুলোর সাথে যোগাযোগ করে বললাম যে তোমরা সব জায়গায় খবর বার্তা লো, লোকটা গেল কি খবর বার্তা দিই, সন্ধান পাওয়া যায় কি না পাওয়া যাওয়ার পরে সন্ধান পাওয়া গেল না। সকালবেলা আমরা গোবর থেকে উঠটা ওই দিকটা চাইরালি ওইয়া বৈশাখী বাজারে হালুয়া ঘাট, ওই দিকটা মাথা হাটা দূরা জানতে পারি হাতিবা ঘাট, এই দিকটা সব খোঁজাখুঁজির পরে তোর মোবাইলে আমি পোস্ট করলাম এই লোকটা তার পর থেকে হারানো গেছে রিক্সা সহ। যদি কেউ সন্ধান পাওয়া যায় তাহলে আমার নাম্বারটা দিচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করবো। পরে আনুমানিক 8:30 দেখি এক লোকে ফোন করে পেতেছে যে ঘাটপাড়া বাজার উত্তরে একটা লাশ পাওয়া গেছে, লাশ কিনে টাকা দেখে পরে গেলাম। বিশেষ করে সকালবেলায় শুনছি এই অবস্থা, আমি রাত্রে শুনতে পারি নাই। রাত্রে পরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কল দিলাম, চেয়ারম্যান সাহেব বললো যে ওইদিকে মন্ডলীপাড়া এই লাশটা শনাক্ত হয়েছে, ওখানে থানার স্টাফরা গেছে। তখন আবার নিয়ে আসার পরে আবার আমারে কল দিল যে না থানায় নিয়ে গেছে, দেখলে ওই জায়গায় দেখতে হবে। আইসা দেখলাম যে তারা গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে এইভাবে দেখলাম, গলার মাঝে দেখলাম এই অবস্থা আছে। কোনদিন আমরা বাঁচতে কোনদিন মন্দ নেই, বাঁচতেও আমাকে কোনোদিন মন্দ চোখে দেয় নাই, কিন্তু আজকে এই করুণ ঘটনা আমরা কোনোদিন আশা করছিলাম না। তবে যাই হোক, যারা যেই পাষণ্ড এই কাম করছে ওর জন্য আমরা উপযুক্ত বিচার চাই।